আলাইকুম। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024 বিষয় বাংলা শ্রেণী নবম বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অর্থাৎ বার্ষিক পরীক্ষার জন্য বাংলার যে সিলেবাসটা প্রকাশ করা হয়েছে ডান পাশে উল্লেখিত পৃষ্ঠাগুলো পড়লেই হয়ে যাবে তোমাদের। এখানে লেখা আছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি, প্রমিত ভাষা ব্যবহার করে রচনা পড়ি, দৃষ্টিভঙ্গি বুঝি, ব্যাকরণ মেনে লিখতে শিখি ইত্যাদি। তোমরা অবশ্যই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই পৃষ্ঠাগুলো খুলে খুলে তোমরা পড়লেই তোমাদের প্রস্তুতি হয়ে যাবে বার্ষিক পরীক্ষার জন্য। মূল্যায়ন কাঠামো তোমাকে জীবনকালীন মূল্যায়ন দিবে 30 নম্বর এবং বার্ষিক মূল্যায়ন দিবে হলো 70 নম্বর। এই মিলে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে বাংলা। এখন জীবনকালীন মূল্যায়নটা কীভাবে হবে একটু দেখে নিই। এখানে 30 নম্বর যে প্যাটার্নটা দেওয়া আছে, এখানে 3টা কাজ দেওয়া আছে। দেখুন, অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ এখানে দেওয়া আছে, অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প প্রতিবেদন, উপস্থাপন 10 নম্বর, শ্রেণী কাজ, পাঠ্যপুস্তক সন্নিবেশিত একক দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদি। এই মিলে হবে 10 নম্বর। মোটে হবে 30 নম্বর, যেগুলো কাজ তোমাকে তোমার শ্রেণী শিক্ষক ক্লাসের মধ্যে করিয়ে নিবে। এরপরে দেখুন আমরা চলে যাই, আসলে লিখিত পরীক্ষা 70 নম্বর হবে না, এটা আসলে মূলত 100 নম্বরের হবে। 100 নম্বরকে পরে 70 নম্বরে কনভার্ট করা হবে বা রূপান্তর করা হবে। লিখিত 100 নম্বর কীভাবে হবে? 15টা এমসিকিউ থাকবে 15 নম্বর, 10টায় এক কথা থাকবে 10 নম্বর, 10 আর 15 25 নম্বর। এরপর দেখুন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হলে 10টার মধ্যে প্রতিটাতে 2 নম্বর, 10 দুগুণা 20 নম্বর। এরপরে কোনো উদ্দীপক থাকবে না, এরকম প্রশ্ন থাকবে 5টা, উত্তর দিতে হবে 3টা, প্রতিটাতে 3 নম্বর করে 3 5 15 নম্বর। এরপরে উদ্দীপক উল্লেখ থাকবে অর্থাৎ দৃশ্যপট নির্ভর এরকম প্রশ্ন থাকবে 60টা, উত্তর দিতে হবে 5টা, প্রতিটাতে 8 নম্বর করে 5টা 40 নম্বর। সময় থাকবে 3 ঘন্টা। এই গেল বাংলা প্রশ্নের নম্বর বর্ণন। চলুন আমরা দেখে নিই আসলে প্রশ্নটা হবে কীরকম। নমুনা প্রশ্নটা দেখুন, এখানে একটা নমুনা প্রশ্ন উল্লেখ করা আছে এনসিটিভি থেকে। এইরকমই তোমার বার্ষিক পরীক্ষার প্রশ্ন হবে। দেখুন এখানে এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া আছে। 1 থেকে 15টা এমসিকিউ থাকবে, 15টা এমসিকিউর মধ্যে নাম্বার থাকবে হলো 15 নম্বর। এরপরে থাকবে হলো 10টা এক কথায় উত্তর এবং এই 10টা প্রশ্নের মধ্যে নম্বর থাকবে হলো 10 নম্বর। এইগুলো 10 আর 15 25 নম্বর। এরপরে দেখুন রচনামূলক প্রশ্ন থাকবে 75 নম্বর। এখানে থাকবে হলো 10টা সংক্ষিপ্ত প্রশ্ন, 10 দুগুণা 20 নম্বর। 75-এর ভিতরে 20 গেলে 8 থেকে 55 নম্বর। এই 55 নম্বর মধ্যে উদ্দীপক ছাড়া প্রশ্ন থাকবে হলো 5টা, উত্তর দেবে 3টা, 3 5 15 নম্বর। তাহলে 55-এর মধ্যে যদি 15 চলে যায় আর নম্বর থাকবে তোমার হলো 40 নম্বর। এবার দেখুন এখানে রচনামূলক প্রশ্নগুলো দেওয়া আছে, যে কোনো 3টা প্রশ্ন উত্তর দিতে হবে, এটা তোমরা বুঝতেই পারতেছো। এরপরে চলে যাওয়ার পরে যে কোনো 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। এইখানে দেখো এখানে তোমার হলো 7টা প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে 5টা। তোমরা অবশ্যই প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছ। 16 নম্বর প্রশ্ন, এরপরে 17 নম্বর প্রশ্ন, এরপরে 18 নম্বর প্রশ্ন, তারপরে হলো এরপরে এইভাবেই কিন্তু তোমাদের চলতেছে প্রশ্নগুলোর ধরন। তারপরে দেখো এরপরে আরও আছে। তো এই গেল তোমাদের হলো নমুনা প্রশ্ন বাংলা অষ্টম শ্রেণী। ইতিপূর্বে তোমরা যে প্রশ্নগুলো দেখতেছো সেগুলোর এখানে সঠিক উত্তর দেওয়া আছে, কোনটার কোন উত্তর তোমরা অবশ্যই এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। নৈবেত্তিক প্রশ্নগুলোর উত্তর, এক কথা প্রশ্নগুলোর উত্তর, এই ছোটো ছোটো উত্তরগুলো এখানে দেওয়া আছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ।